যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ দেয় নাই, এবং তার সাথে আমার একটা মিউচুয়াল চুক্তি হয়েছিল। সেই মিউচুয়াল চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা ছিল মেয়ের থাকা খাওয়া বরণ পোষণ শিক্ষা চিকিৎসা সবকিছু আমি দিব। সে শুধু সানভি শুধু স্কুল বন্ধ হইলে তাদের বাসায় বেড়াইতে যাবে। কিন্তু সানভি তাদের বাসায় বেড়াইতে যাইতো, তো যে সানভি এখন বড় হয়ে গেছে, সানভি ওখানে অনেকগুলো সমস্যা ফেস করে, যেটা কারণে সানভি এখন যেতে চায় না। সো এখন সে কিন্তু নিজের মুখে বলছে সে কি বাবা হিসাবে সে সানভির কোনো দায়িত্ব পালন করছে? কোনো দায়িত্ব কিন্তু সে পালন করে নাই, সে নিজের মুখে এগুলা বলছে। তাইলে আবার যে সে আপনার হচ্ছে যে সে যে হচ্ছে যে আপনার কিশোরগঞ্জ থানায় সে একটা মামলা করছে যে আমি নাকি সানভিকে জোর করে আটকায় রাখছি। তো যেখানে তার সাথে আমার চুক্তি আছে যে সানভি আমার কাছে থাকবে, সানভির পড়াশোনা সবকিছু আমি দেখাশোনা করবো, তাহলে সানভিকে আমি জোর করে আটকে রাখবো কেন? সানভি তো আমার মেয়ে। সানভিকে জিজ্ঞাসা করুক জজ সাহেব যে সানভি কিশোরগঞ্জ থাকতে চায় কিনা, সানভি তার বাবার কাছে যাবে কিনা, সানভিকে জিজ্ঞাসা করুক, সানভি বলে দিবে সব। সো এই সময়ে এসে সে ভাবছে, যখন দেখছে যে আমি বিয়ে করে ফেলছি, আমি আবার নিজের জীবনটাকে গুছাই নিছি। দেখেন সব মানুষ ভালো থাকতে চায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়, অ্যান্ড ভালো থাকবো, আমি ভালো থাকবো কিনা ইটস এ চয়েস। সো আমিও ভালো থাকতে চাইছি। সো যখনই সে দেখছে আমি নিজের জীবনটাকে আবার গুছাই নিয়ে আসছি, তখনই তার মনে করেন যে তার যত হিংসা হয়েছে রাসেলকে নিয়ে, মানে সে রাসেলের মান সম্মান কিভাবে হানি করবে, সে রাসেলকে একজন মানুষ সম্পর্কে সে না জেনে সে ডিরেক্টলি সে রাসেল সম্পর্কে যে বাজে বাজে কথাগুলো বলছে, এটা কিন্তু সে প্রচন্ড বাজে কাজ করছে। হ্যাঁ, প্রচন্ড বাজে কাজ করছে। সো সানভি সবকিছু বলবে, সানভি একটা 12 বছরের বাচ্চা, সে সবকিছু বলতে পারে এবং সবকিছু বুঝে। এবং সানভি এখন প্রচন্ড আপসেট যে তার বাবা কেন তাকে নিয়ে লাইভে এগুলো বলছে।